ফায়ার ফোর্স সিজন 3 পার্ট 2 এপিসোড 7 টাইটেলড দোজ হু রেজিস্ট। এই এপিসোড শুরু হয় আডোলা নামে এক ডার্ক আর সারিয়াল রেলমে, চারপাশ শ্যাডো আর ডিস্টরশনে ভরা, আর সেখানে 8টা ম্যাসিভ স্মোকিং পিলার দাঁড়িয়ে আছে। ব্ল্যাক ইঙ্কের মতো লিকুইড শ্যাডো থেকে শিনরা কুসাকাবে উঠে আসে, আর সে বুঝতে পারে যে সে আডোলাতে ক্রস করে এসেছে। সে চারপাশে তাকায়, তারপর দূরে একটা বিশাল টাওয়ারিং পিলার দেখতে পায়। সেই পিলারের ভেতরে একটা সিলুয়েট আটকে আছে। তখনই শিনরা বুঝে যায় তাকে গ্রেট ক্যাটাক্লিজম থামাতেই হবে। সিন দ্রুত শিফট হতে থাকে বিভিন্ন জায়গায়। একটা লক আর কি মেকানিজম টার্ন করে, একটা ম্যাসিভ ডোর খুলে যায়, আর বাইরে আমাতেরাসু পাওয়ার প্ল্যান্টের সামনে কেওটিক ব্যাটেল দেখা যায়। কোম্পানি 8 আর অন্যান্য ফায়ার ফোর্স সোলজার্স ডেসপারেট ভাবে ফাইট করছে এক বিশাল আর্মি অফ ইনফার্নালস আর হোয়াইট ক্ল্যাড কাল্টিস্টদের বিরুদ্ধে। চারদিকে আগুন জ্বলছে। ইনকা আগুনের মাঝে দাঁড়িয়ে কাম ভাবে হাসছে, আর সে ইনফার্নালসগুলোকে কমান্ড করছে। সে বলে এদের কোনো শেষ নেই। ব্যাটলফিল্ডে চ্যারেন দাঁড়িয়ে আছে। সে সিভিয়ারলি ইনজার্ড, তার একটা হাত নেই, শরীর রক্তে ভেজা। তারপরও সে ক্যাপ্টেন হন্ডা আর তার ইউনিটের সামনে দাঁড়িয়ে থাকে। হন্ডা অর্ডার দেয় কনসেন্ট্রেটেড ব্যারেজ অফ ফায়ার পাওয়ার দিতে। সোলজার্সগুলো একের পর এক অ্যাটাক চালাতে থাকে, কিন্তু চ্যারেন তার ইগনিশন এবিলিটি অ্যাক্টিভেট করে, আর সে সব কাইনেটিক এনার্জি অ্যাবজর্ব করতে শুরু করে। এত ইনজিওর্ড অবস্থায়ও সে হাসে আর বলে ফায়ার ফোর্সের ভিক্টরি শুধু ইলিউশন ছিল। সে বলে এই পৃথিবীর অস্তিত্বের আসল উত্তর হলো গ্রেট ক্যাটাক্লিজম। ক্যাপ্টেন হন্ডা বুঝতে পারে ডেঞ্জার কত বড়। সে চিৎকার করে বলে চ্যারেনের নিশ্চয়ই একটা লিমিট আছে, কত এনার্জি অ্যাবজর্ব করতে পারে। সে অর্ডার দেয় সবাইকে ফায়ারিং চালিয়ে যেতে, তাকে ওভারলোড করতে হবে রিলিজ করার আগে। সোলজার্সগুলো রিলেন্টলেস অ্যাটাক চালাতে থাকে, আর চ্যারেন তাদের চ্যালেঞ্জ করে, প্রিপেয়ার হয় অ্যাকিউমুলেটেড পাওয়ার আনলিশ করার জন্য। তারপর এপিসোড ট্রানজিশন করে এক ফ্ল্যাশব্যাকে। ডিমলি লিট স্টোন করিডোরে চ্যারেন ল্যান্টার্ন হাতে হাঁটছে আর ইয়াং হাউমেকে ডাকছে। সে দেখে হাউমে কোণে বসে আছে, তার গোল্ডেন ক্রাউন আঁকড়ে ধরে কাঁদছে। সে চিৎকার করছে, তার মাথা ভেঙে যাচ্ছে মনে হচ্ছে, আর হিউম্যানিটি এর ম্যালিশিয়াস থটস তার মাথায় ফ্লাড করছে। চ্যারেন তার পাশে হাঁটু গেড়ে বসে তাকে এমব্রেস করে। পেইনে ওভারওয়েলমড হয়ে ইয়াং হাউমে চ্যারেনের বুকে জোরে জোরে মারতে থাকে। চ্যারেন একটুও রিয়্যাক্ট করে না। সে বলে তাকে যত খুশি মারতে। সে হাউমের ফিজিক্যাল ব্লো আর ইমোশনাল বার্ডেন দুটোই অ্যাবজর্ব করে। অ্যারো দূর থেকে দেখছে। সে বলে হাউমে কখনো পিস পায় না, ঘুমের মধ্যেও না, কারণ হিউম্যান ইমোশন কনস্ট্যান্ট ভাবে তার ভেতরে ফ্লো করে। অ্যারো বলে হাউমে চ্যারেনের ফিজিক্যাল প্রেজেন্স ইউজ করে মেন্টাল অ্যাগনি থেকে ডিস্ট্র্যাক্ট হওয়ার জন্য। সে বলে হাউমে জন্ম থেকেই সেইন্টের সিম্বল, তাকে হিউম্যানিটি এর ইভিল অ্যাকসেপ্ট করতে বাধ্য করা হয়েছে। ফ্ল্যাশব্যাকে ওল্ডাল হাউমে ইভ্যাঞ্জেলিস্টের সামনে দাঁড়িয়ে থাকে। স্ক্রিনে ডার্ক ওয়ার্ডস ফ্ল্যাশ করে, কিউরিওসিটি, ডিজায়ার, ফিয়ার, টেম্পটেশন, ইভিল, রেসপেক্ট, ট্যাবু। এক ডার্ক রুমে হাউমে ক্যান্ডেল ফেলে দেয় আর কোল্যাপস করে। চ্যারেন তাকে ধরে ফেলে আর কাম হতে বলে। হাউমে চোখে পানি নিয়ে হাসে, বলে সে অভ্যস্ত হয়ে গেছে। সে চ্যারেনকে জিজ্ঞেস করে সে তার সম্পর্কে কি ভাবে। চ্যারেন বলে সেই তাকে তার মাথার ভেতরের জিনিস দেখায়। স্টোরি আবার প্রেজেন্ট ব্যাটলফিল্ডে ফিরে আসে। চ্যারেন এখন ইন্টেন্সলি গ্লো করছে, তার শরীর ইমেন্স অ্যাবজর্বড এনার্জিতে ভরা। সে হাউমের নাম ধরে চিৎকার করে। সে বলে সে একা একা পৃথিবীর ডার্কনেসের বিরুদ্ধে লড়েছে শুধু হাউমের জন্য। সে বলে সে আগুন দিয়ে পৃথিবী পিউরিফাই করবে, আর হাউমেকে বলে পৃথিবীটা ফেলে দিতে। তারপর সে ম্যাসিভ স্যাক্রিফাইস করে সব বেন্টা থার্মাল এনার্জি একসাথে রিলিজ করে। আমাতেরাসুর চারপাশে কলোসাল এক্সপ্লোজন ঘটে। ব্লাস্ট ওয়েভ ক্যাপ্টেন হন্ডা আর ফায়ার ফোর্স সোলজার্সদের এনগালফ করে ফেলে। দূর থেকে ইনকা ডিস্ট্রাকশন দেখে হাসে, বলে এটা দুঃখজনক কিন্তু সুন্দর। মিড এপিসোড ব্রেকের পর টাইটেল কার্ড আসে, ডুমসডে ইমাজিনেশন। হাউমেয়া শুরু করে এক ফিলোসফিক্যাল মনোলগ। সারিয়াল ইমেজরিতে জায়ান্ট আই, ওশন, পিলার দেখা যায়। সে হিউম্যানিটিকে অ্যাড্রেস করে, জিজ্ঞেস করে তারা কালেকটিভ আনকনশাস শুনতে পাচ্ছে কিনা। সে বলে মানুষ যে হোপ ধরে রাখে সেটা আসলে অপটিমিস্টিক রেজিগনেশন। তার কথা বলার সময় বিভিন্ন হিউম্যান এক্সপ্রেশন ফ্ল্যাশ করে, সাথে ওয়ার্ডস দেখা যায়, ম্যাডনেস, অ্যাপাথি, ইনডিফারেন্স, রেজ, ডিস্ট্রাকশন, ফিয়ার, ডিসপেয়ার। হাউমেয়া বলে ট্রু হোপ বলে কিছু নেই। জন্মের মুহূর্ত থেকেই সবকিছু ডিস্ট্রাকশনের দিকে মার্চ করে। মানুষ হোক বা প্ল্যানেট, সবার শেষ আছে। সে পৃথিবীকে কমান্ড করে ডিসপেয়ার ইম্যাজিন করতে, কারণ ইম্যাজিনেশন সব পসিবিলিটি ইরেজ করবে আর স্টোরি শেষ করবে। টোকিওর আকাশ সাডেনলি ডার্ক আর অ্যাপোকালিপটিক হয়ে যায়। আকাশে একটা জাইগ্যান্টিক হরিফিক আই খুলে যায়, পৃথিবীর দিকে তাকিয়ে থাকে। লাইটনিং স্ট্রাইক করে আর ম্যাসিভ ইয়েলো ফ্লেম টর্নেডো শহরের বিভিন্ন জায়গায় উঠে আসে। সিটিজেন্স প্যানিক করে দৌড়াতে থাকে। ফায়ার ফোর্স পার্সোনেল ইনক্লুডিং লিউটেন্যান্ট হিনাওয়া ইভাকুয়েশন গাইড করার চেষ্টা করে।
করে, মানুষকে সেফ জোনে যেতে বলে, কিন্তু তারা বুঝতে পারে পৃথিবীতে আর কোনো সেফ প্লেস নেই। অ্যাডোলা হিউম্যান পারসেপশন আর আইডিয়ার রেলম ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে মার্জ হচ্ছে। রুফটপে জোকার সিগারেট খেতে খেতে আগুনের টর্নেডোগুলো দেখে। সে বলে ইভ্যাঞ্জেলিস্টের গোল 2 ওয়ার্ল্ড ওভারল্যাপ করা, সেটা সফল হচ্ছে। ডিপ আন্ডারগ্রাউন্ড নিয়ার আমাতেরাসু হোয়াইট ক্ল্যাড কাল্টিস্ট অ্যাসল্ট দাঁড়িয়ে থাকে। হঠাৎ ডার্কনেস টুইস্ট হয়ে এক বিজার্ড স্টিচ টুগেদার ফিমেল ডপেল গ্যাঙ্গার তৈরি হয়। সে এরাটিকভাবে মুভ করে আর মাকি সহ ফায়ার ফোর্স মেম্বার্সদের অ্যাটাক করতে প্রিপেয়ার করে, কিন্তু স্ট্রাইক করার আগেই আর্থার বয়েল হাজির হয়। তার প্লাজমা সোর্ড এক্সক্যালিবর ব্রিলিয়ান্ট ব্লু লাইটে গ্লো করছে। ডপেল গ্যাঙ্গার লাইটনিং স্পিডে অ্যাটাক করে, কিন্তু আর্থার দ্রুত রিয়্যাক্ট করে। এক সিঙ্গল প্রিসাইজ স্ল্যাশে সে তাকে কেটে ফেলে। সে ফলিং বডি ক্যাচ করে কমপ্লিটলি সিরিয়াস এক্সপ্রেশন নিয়ে দাঁড়িয়ে থাকে। টিমমেটস শক আর রিলিফ নিয়ে তাকিয়ে থাকে। আর্থার ডিক্লেয়ার করে সে তার নাইট পার্সোনায়ের পিনাকেলে পৌঁছে গেছে। সে একটা স্মল উডেন বক্স তুলে ধরে, যার ভিতরে আর্থের ফ্র্যাগমেন্ট থেকে ফর্জ করা রিং আছে। ভালকেন তাকে দিয়েছিল। সে বলে এটা তার কোয়েস্ট কমপ্লিট হওয়ার প্রুফ। সারফেসে শিনরা দাঁড়িয়ে আছে আইরিস, তামাকি আর জোকারের সাথে। তারা অ্যাপোকালিপটিক স্কাইয়ের দিকে তাকিয়ে থাকে। জোকার এক্সপ্লেইন করে গ্রেট ক্যাটাক্লিজম হিউম্যানিটি এর কালেকটিভ ডিসপেয়ার দিয়ে ফিউয়েলড হচ্ছে। ফ্লেমস নেগেটিভ হিউম্যান ইমোশন দিয়ে পাওয়ার্ড। শিনরা বুঝতে পারে যদি ডিসপেয়ার পৃথিবীকে অ্যাডোলাতে ট্রান্সফর্ম করে আগুনে পোড়ায়, তাহলে এর অপোজিট ফোর্স হোপ দিয়েই একে কাউন্টার করতে হবে। এপিসোড শেষ হয় মন্টাজ দিয়ে, যেখানে হোয়াইট ক্ল্যাড কাল্টিস ফাইনাল ক্ল্যাশের জন্য প্রিপেয়ার করছে আর কোম্পানি 8 এর সিলুয়েট দাঁড়িয়ে আছে রেজিস্ট করার জন্য রেডি। তারপর স্ক্রিন ফেড হয়ে যায়, লেখা আসে টু বি কন্টিনিউড।